এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ছিল বাধা পড়লো, প্লিজ 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 একদিনের ব্যাপার প্লিজ চলো। ইভান, এই একদিন করে না আমার সব কাজ পেন্ডিং পড়ে যাচ্ছে। ছোটনাথ বউ, একটা দিনের তো ব্যাপার। দেখ না, আজকের দিনটা যদি ছুটি নিতে পারিস, কাল গিয়ে নয় সব কাজটা করে দিবি। সবাই মিলে বাইরে বেড়াতে যাবে, একটা আনন্দ করার সুযোগ এসছে, এই সুযোগটা কি হাতছাড়া করবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠাম্মি, আমি তোমার জন্য ছুটি ম্যানেজ করে নেব। কিন্তু ইভান আর মেঘলা কি করবে? ওদের তো বিকেলে সুজাতা দিকে দেখতে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি সুজাতাকে একটু বলবো, বুঝিয়ে বললে ও ঠিক বুঝতে পারবে। ওকে বলবো যে মেঘলা আর ইভান আজকে যেতে পারছে না, কাল সকাল সকাল গিয়ে ওরা একদম হাসপাতাল থেকে ছুটি করিয়ে ওকে নিয়ে আসবে। আমি আশা করি সুজাতা এতে আপত্তি করবে না। আরে সবাই সবার কথা বলে চলেছো, দাদা যে বাড়িতে নেই সে ব্যাপারে কারো খেয়াল আছে? দাদাকে ছাড়া কি পিকনিকে যাওয়া হবে? আমি বলে দিলাম, দাদা পিকনিকে না গেলে আমি কিন্তু যাব না। ইমা, তা কেন? দাদুকে একটা ফোন করে দিলেই তো হবে। দাদু কিন্তু এই ব্যাপারে খুব স্পোর্টিং, নিশ্চয়ই রাজি হবে। আচ্ছা এক মিনিট, আমি বাবাকে একটা ফোন করছি। আমার মনে হয় বাবা আমাদের সবার জন্য এই দিনটাকে ম্যানেজ করতে পারবে। করি একটা ফোন। বাবা কিছু একটা করুন, সবার ফুর্তির প্রান্ত ঘরের মাঠ। এখন বাড়ি শুদ্ধ সবাই যদি তালা ঝুড়িয়ে বেড়াতে চলে যায়, তাহলে তো আমাদের প্ল্যানটা পুরো মাঠে মারা যাবে। অত ঘাবড়াচ্ছ কেন কিংসুক? দেখো না কি হয়। বাড়ি থেকে কেউ এক পা বের হওয়ার আগে যা ঘটার ঘটে যাবে। কি ব্যাপার বলো তো তোমাদের? কি এত সলা পরামর্শ করছো তোমরা নিজেদের মধ্যে? ও তোমরা নিশ্চয়ই অজুহাত খুঁজছো না যে পিকনিকে যাতে না যেতে হয়। অজুহাত দেখাবো কেন? আমরা তো হলাম ছোটদার অফিসের কর্মচারী। ছোটদা যদি আমাদের ছুটি মঞ্জুর করে দেন, বাস তাহলে আমরাও যাব। কি বাবা, তাই তো? আরে ঠিক আছে। আরে বাবা, কর্তার ইচ্ছায় তো কর্ম। ছি পিসান, এটা কি বলছো? কোম্পানি তো আমার নয়, স্কাইলাইন হচ্ছে আমাদের পারিবারিক ব্যবসা। এখানে আমার যতটা অধিকার, সেখানে তোমারও একই অধিকার, ইভানেরও তাই, কিংসুকেরও তাই। আমরা এই অফিসে কেউ কর্মচারী নই, সবাই সবার বল ভরসা। দেখো, একটা দিন ছুটি নিয়ে যদি একটু ঘুরে আসা যায় তাহলে খুব ভালো হয়। এমনিতে কাজ তো চলতেই থাকবে। মুখে যতই মিষ্টি মিষ্টি কথা বলো আশিস, তোমাকে বল ভরসা দেওয়ার জন্যে একটু পরে আর কাউকেই পাবে না। একটু অপেক্ষা করো, নিজেই দেখতে পাবে তোমার কপালে কি লেখা আছে। তাহলে প্রোগ্রাম ফাইনাল তো? ফাইনাল। এর কোনো নড়চড় হবে না। আপনাদেরকে বিরক্ত করতে এলাম সকাল সকাল। ভালোই হলো, আপনারা প্রায় সকলেই এখানে আছেন দেখতে পাচ্ছি। কি ব্যাপার অফিসার, আপনারা এই সময় হঠাৎ করে? আমাদের আসা যাওয়াটা এরকম হঠাৎ করেই হয় ম্যাডাম, না হলে অপরাধী হাওয়া হয়ে যাবে যে। আমাদের এখানে আসার কারণ হচ্ছে ইভানবাবুর অ্যাক্সিডেন্টের ব্যাপারে আপনাদের সকলের স্টেটমেন্ট নেওয়া। ইভানবাবুর সঙ্গে কথা হয়েছে একবার হসপিটালে, এবার আপনাদের পালা। আমাদের পালা মানে? আমরা কি করব? কিছুই করবেন না, শুধু সেই রাতে ঠিক যা যা ঘটেছিল সেগুলো যে যার মতো বলবেন। তাহলে শুরু করা যাক। চলুন আশিস বাবু, আপনাকে দিয়ে শুরু করি। বলুন, সেদিনকে ছাদ থেকে ইভান বাবুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? আমি কেন ইভানকে ফেলে দিতে যাব? অফিসার, আমি তো আপনাকে আগেই বললাম যে উনি আমাকে ফেটে দেননি। আরে তারপরেও আপনি ওনাকে ডিরেক্টলি চার্জ কেন করছেন? বলেছিলেন আপনি, ঠিক বলেছিলেন। তাহলে প্রশ্নটা একটু ঘুরিয়ে করার চেষ্টা করি। আশিস বাবু,
আচ্ছা, এত জায়গা থাকতে আপনি হঠাৎ ছাদের এমন একটা জায়গা কেন চুজ করলেন যেখান থেকে ইভান বাবুকে সহজে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়? আরে আপনি সেই ঘুরিয়ে ফিরিয়ে একই দিকে যাচ্ছেন, একই প্রশ্ন কেন করছেন বলুন তো? ইভান বাবু, উকিল আর পুলিশের কাজ হচ্ছে সত্যের সন্ধান করা, সেটা সোজা প্রশ্নে হোক আর ঘোরানো প্রশ্নেই হোক। ঠিক আছে, আমি অন্য সদস্যদের একবার জিজ্ঞাসাবাদ করে দেখি। স্বর্ণময় দেবী, আচ্ছা ঘটনাটা যখন ঘটে যায় আপনি কোথায় ছিলেন? আমি তো আমার ঘরেই ছিলাম। ওই দুর্ঘটনাটা ঘটে যাবার পরে আমি খবর পেয়েছিলাম। আমিও তো ঘরেই ছিলাম। ও তাই? হ্যাঁ, ঘরেই ছিলাম আমি। হ্যাঁ, আমি তো ছাদ থেকে নিচে নেমে মাকে খবরটা দিলাম। আপনি ছাদ থেকে নিচে নেমে মাকে খবরটা দেন, তার আগে কোথায় ছিলেন? তার আগে ছাদে আমরা তো সবাই মিলে গানের লড়াই খেলছিলাম। বাহ, আপনারা গানের লড়াই খেলছিলেন আর আপনার ছোটদা ইভান বাবুর সঙ্গে লড়াই করছিলেন। যাক, আচ্ছা ঘটনাস্থলে পৌঁছে আপনি কি দেখেন? দেখুন অফিসার, আমরা সবাই একটা জায়গাতেই ছিলাম। হঠাৎ করে ছোটদা আর ইভানের চিৎকারের আওয়াজ পাই। মানে ছোটদা ইভানের উপর খুব চিৎকার করেছিল। সিঁড়ির কাছে পৌঁছানোর আগেই দুর্ঘটনা ঘটে গেছে। আই সি। আশিস বাবু। আচ্ছা সৃজা, তোমরা সিঁড়ির কাছে পৌঁছে কি দেখলে? বাবা সিঁড়ির ওপর দাঁড়িয়েছিল। আর ইভান বাবু? দাদা ভাই তো ততক্ষণ নিচে পড়ে গেছে। আবার আশিস বাবু। মেঘলা দেবী। আচ্ছা মেঘলা দেবী, আপনি যখন আশিস বাবুর আওয়াজ শুনে দৌড়ে ওপরে গেলেন এবং ইভান বাবুকে দেখতে পেলেন না, তখন কি আপনি সরাসরি ওনাকে নিচে পড়ে থাকতে দেখেন নাকি ওনাকে দেখতে না পেয়ে কাউকে ওনার কথা জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞেস করেছিলাম। কাকে জিজ্ঞেস করেছিলেন? কাকুমণি। আবার আশিস বাবু। আচ্ছা মধুশ্রী দেবী, রক্তাক্ত অবস্থায় ইভান বাবুকে পড়ে থাকতে দেখে আপনার হাজবেন্ড আশিস বাবু কি করছিলেন? চুপ করে থাকবেন না, উত্তর দিন, আমাদের সাহায্য করুন। আশিস আমাকে বলেছে যে ও কিছু করেনি, ও ইভানকে ঠেলে ফেলে দেয়নি অফিসার। সব অপরাধী অপরাধ করার পরে একই কথা বলে। আরে আপনি বারবার কাকুমণিকে অপরাধী কেন বলছেন? আমি তো বলছি উনি কিছু করেননি। ইভান বাবু, আপনি আপনার সরল মনে হয়তো বিষয়টা বুঝতে পারছেন না, কিন্তু অর্ণব বাবু, ঘটনাটা যখন ঘটছিল আপনি কোথায় ছিলেন? আমি তো তখন নিচে জল খেতে এসেছিলাম, সঙ্গে আমার ছেলেও ছিল। আসলে অন্ধকার ছিল তো। অন্ধকার ছিল। কেঞ্চু বাবু, আপনি? আমায় তো ছোটদা বললেন ইভানকে কিছু বলবেন, তো ইভানকে ডেকে দিতে। আমি ইভানকে ডেকে দিয়ে ছাদের উল্টো দিকে চলে গেছি। তারপর তো চিৎকার শুনে। কিংসুক তুমি চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবেন না। এখানে সকলের বক্তব্যের মধ্যে থেকে একটা জিনিসই কমন পাওয়া যাচ্ছে, আর সেটা হলো আশিস বাবু আপনি। আমি কি করেছি? আপনি কি করেছেন না করেছেন সেটা তো পরে বোঝা যাবে। আর এখানে সকলেই বলছেন যে আপনি ছাদে সিঁড়ির পাশে দাঁড়িয়ে ইভান বাবুর ওপর চিৎকার করছিলেন, আর ঠিক তারপরেই উনি পড়ে যান। আরে বাবা, আমি কতবার বলবো, আমার মাথাটা গরম হয়ে গেছিল কিংসুকের কথা শুনে, তাই জন্য আমি ইভানকে ডেকে একটু কথা বলতে চেয়েছিলাম। ছোটদা, কিছু একটা ভুল হচ্ছে। আপনি আমার কথা শুনে মাথা গরম করেন, আপনি মাথা গরম করেছিলেন এই মা বাবু সিদ্ধান্তটা শুনে। এই মা বাবু যখন বললেন যে ইভানকে সম্পত্তি ভাগ দিয়ে দেবে আর অফিসের দায়িত্ব দেবে, তখন আপনি কেমন রেগে গেলেন মনে পড়ছে না? ও, তাহলে এর মধ্যে একটা সম্পত্তির অ্যাঙ্গেলও আছে। ভেরি গুড, অনেকগুলো প্রশ্নের উত্তর মিলে যাচ্ছে। ও আশিস,
এসব কি বলছেন উনি? এই কারণে তুই ইভানের উপর রাগ করেছিলি? থামি, ব্যাপারটা যেরকম দেখানো হচ্ছে সেরকম নয়। আমি ঠিক তোমাদের বোঝাতে পারছি না। আস্তে আস্তে, অত উত্তেজিত হবেন না। আপনাকে আপনার কথা বলতে দেওয়ার সম্পূর্ণ সুযোগ দেয়া হবে, তবে আপাতত আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কিন্তু ভগবানের অশেষ দয়া, উনি আমার জন্য একটা অন্য কিছু ঠিক করে রেখেছিল। তাই এতদিন বাদে আমি আমার নাতিকে ফিরে পেয়েছি। আমি নিশ্চয়ই আমার জীবনে কোনো একটা পুণ্য করেছিলাম, আর এটা তারই ফল। আপনি কি বলছেন স্যার? না না, আসলে বয়স হচ্ছে তো, একটু ইমোশনাল হয়ে পড়েছে। আমি আসছি তরুণ, আমি আসছি। Well done, Turun. Thank you. Very well done. Thank you. Thank you. তুমি আমাকে একটা মস্ত বড় ভুল করার হাত থেকে বাঁচিয়েছো তরুণ। মস্ত বড় ভুল করার হাত থেকে বাঁচিয়েছো। Well done. Very well done. ইভান, এ নাও, এই জুসটা খেয়ে নাও দেখি, তারপরে ওঠো, স্নানে যাও। খেয়াল আছে কটা বাজে? ওঠো। দেখি, এইভাবে ভুরু কুচকে পাথরের মূর্তির মতো কেন বসে আছো শুনি? ভালো লাগছে না। বিশেষ করে আমি মেনে নিতে পারছি না যে বাড়ির মানুষগুলোকে মেরে ফেলতে চায়। এবার ইচ্ছাকৃত ইলেকট্রিসিটি অফ করিয়ে দিল, করাত দিয়ে রেলিং কেটে দিচ্ছে, কাকুমনিকে গিয়ে মিথ্যে কথা বলছে আমার বিষয়। কেন? মানে ওদের লাভটা কি? আর আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে মেরে ফেলতে চাইছে কেন? তুমি কারোর কোনো ক্ষতি করনি, আর তুমি কারোর ক্ষতি করতেও পারো না। যদি ক্ষতি করতে, তাহলে এইভাবে আপসেট হতে না। তোমার কোনো দোষ নেই ইভান, তোমার কোনো দোষ নেই। তোমার জন্ম পরিচয় তোমার শত্রু হয়ে উঠেছে। এই সান্যাল পরিবারের উত্তরাধিকারী তুমি, এই গোটা সাম্রাজ্যের ভবিষ্যতের মালিক তুমি। তুমি হঠাৎ করে কোথা থেকে এলে, সেটা সবার কেন সহ্য হবে ইভান? কেউ তো জানতো না যে বৃষ্টি সান্যাল আর ওম সান্যালের সন্তান বেঁচে আছে। ওরা ভেবেছিল এই গোটা সাম্রাজ্য ওরা ভোগ করবে। তোমার আশাতে ওদের হিসেব নিকেশ বদলে গেছে, তাই ষড়যন্ত্র করে তোমাকে সরানোর চেষ্টা করছে। কি মেঘলা, তুমি কাদের কথা বলছো? কারা এরা? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে ইভান। মেঘলা, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বিশেষ করে আমি যেখানে বড় হয়েছি, যেখানে আমি ছিলাম, জায়গাটা ছোট ছিল, অর্থের অভাব ছিল, সবটা, কিন্তু শান্তিতে থাকতাম। মানুষের মতো মুখোশ ছিল না। আমি আর পারছি না। হেল্পলেস, আমি টায়ার্ড লাগছে, আমি পারছি না। সব কিছু ছেড়ে আমি তোমার সাথে অন্য কোথাও চলে যেতে চাই, যেখানে একটু শান্তি আছে। চলো না, মাকে নিয়ে অন্য কোথাও চলে যাই। যাবে আমার সাথে? যাবে আমার সাথে? বলো না, যাবে? ইভান, এই পৃথিবীর যে কোনো কোণা, যে কোনো প্রান্তে আমি তোমার সাথে ভালো থাকতে পারি, কিন্তু তোমার এখানে আসার উদ্দেশ্য কি হবে? তোমার মা বাবার সাথে হওয়া অন্যায়ের বদলা কে নেবে? তোমার মা চিঠিতে লিখে রেখে গেছিলেন যে অলোকের সান্যালের উপর প্রতিশোধ নিতে, নাহলে ওনার আত্মার শান্তি পাবে না। তুমি তোমার মাকে শান্তি দেবে না? কয়েকটা মানুষ ষড়যন্ত্র করছে বলে তুমি মাঝ রাস্তা থেকে পালিয়ে যাবে? দেখলাম আমি পালিয়ে যাবার মানুষ নয়।
তুমি খুব ভালো করে জানো যে আমি পালিয়ে যাবো মানুষ একদম নয়, কিন্তু বিশ্বাস করে আমি সত্যি মন থেকে বলছি আমার দম বন্ধ লাগছে। এতগুলো মানুষ আর তাদের এতগুলো মুখোশ আমি চিনতে চাই না, আমার দম বন্ধ লাগছে, আমার হচ্ছে প্রাণটা বেরিয়ে যাবে। তো রিকোয়েস্ট আছে আমাকে, মেঘলা তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। বিশেষ করে তুমি একমাত্র মানুষ যাকে আমি ভরসা করি মেঘলা, প্লিজ আমার ভরসাটা ভেঙো না। আমি তোমার ভরসা কোনোদিন ভাঙবো না ইভান, তোমাকে ছেড়েও আমি কোনোদিন কোথাও যাব না। এই লড়াইটা তো শুধু তোমার নয় আমারও, আর এই লড়াইটা আমি শুরু করেছিলাম। শুরু যখন করেছি আমরা দুজনে শেষ করব। এইভাবে হাতে হাত রেখে লড়াইটা লড়ব আর জিতবো আমরা। তুমি শুধু আমাকে কথা দাও যে তুমি হাল ছাড়বে না, কথা দাও। এই মেঘলা তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, কোথাও না। আমি শুধু মুখে চা খাবো? আজ কতদিন বাদে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, অফিস থেকে ফেরার পথে দু এক ফোঁটা গায়ে পড়লো। আচ্ছা, এই চায়ের সাথে একটু তেলে ভাজা ছাড়া জমে বলো? হ্যাঁ, যা বলেছেন ছোটদা, গরম গরম আলুর চপ আর বেগুন, এর কিন্তু কোনো তুলনা হয় না। হ্যাঁ, তোমরা যা বলছো সেটা ঠিকই বলছো, কিন্তু এখন যদি চপলা রানীকে ওই আলুর চপ আর বেগুনি ভাজতে বলা হয় তাহলে তো বাড়ি মাথায় করবে। ওর এখনো রাতের রান্না হয়নি। আমি ভেজে দিতে পারি ঠাম্মি, তাহলে রাতের রান্নাটা অন্য কাউকে করে নিতে বলো। বোঝো কাণ্ড, এখন তো দেখছি চপলাই বাড়ির মালকিন হয়ে উঠেছে। আহ মহুয়া, সত্যিই তো চপলার রাতের রান্নার চাপ আছে, তুমি একটু যাও না রান্নাঘরে। আরে বাবা, আশিসের একটু চপ খাওয়ার ইচ্ছা হয়েছে, তুমি যাও গিয়ে করো না। এমা না না, আশিস তো বোধহয় এমনিই বলেছে এই সময় তেলে ভাজা খেলে ডিনার করতে পারবে না, দরকার নেই। আহা ছোট বৌদি, এরকম বলছেন কেন? রাতে না হয় ছোটদা একটু অল্প খাবেন, আর শুধু তো ছোটদা খাবে বলেননি, আমিও তো বলছি খাবো। এই তিতলি, বলছি তুমি মায়ের সঙ্গে যাও না, একটু হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি আলুর চপ আর বেগুনি ভেজে ফেলো, কতক্ষণ আর সময় লাগবে? রক্ষে করো বাবা আমায়, আমার মাথাটা সেই বিকেল থেকে টিপটিপ করছে, একদম ভাল লাগছে না গো। আমার হাতের জানিস তো তিতলি কি ব্যথা না, মানে কি বলবো, ভীষণ ব্যথা করছে। বাবা, ব্যথা বেদনা সব একসঙ্গে শুরু হয় তোমাকে? বড় ঠাম্মি, তুমি যদি আমাকে পারমিশন দাও আমি চট করে ভেজে আনতে পারি, 10 মিনিটও লাগবে না, তুমি শুধু বলো। 10 মিনিট কেন, তুমি 20 মিনিট নাও না। বলছি তার বদলে শোনো না, একটু আলুর চপ, একটু মুচমুচে করে বেগুনি, ফুলুরিও যদি তার সাথে হয়ে যায় বিষয়টা গ্র্যান্ড হয়। ছোটকা বললো বাবা দাদা ভাই, অমনি না, যেই বৌমনি রাজি হলো অমনি ওর লিস্ট বেড়ে গেল। দরকার হলে আমি যাচ্ছি, আমি হেল্প করে দিচ্ছি তোমাকে, চলো না। প্লিজ থাক বাবা, এই সবে মাত্র তুমি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছো সুস্থ হয়ে, আর পাকামি করতে হবে না তোমাকে, যা করার আমি নিজেই করতে পারবো। এই সবাই এক জায়গায় রয়েছে, ভালোই হয়েছে। আমি সবার জন্য ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট নিয়ে এসেছি, চায়ের সঙ্গে খেয়ে নিন। আপনি আমাকে দিন, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। এসো বসো। কি ব্যাপার বলো তো মামা? না মানে আগে দেখতাম যে ছোটবেলায় তুমি যখনই অফিস থেকে ফিরতে তখনই হাতে করে কিছু না কিছু নিয়ে আসতে, কিন্তু মাঝখানে 20-22 বছর তুমি এসব কিচ্ছু আনোনি, আজ হঠাৎ কি এমন ঘটলো? আজকে আমার বুকের উপর থেকে একটা ভারী পাথর নেমে গেছে, ভীষণ ভীষণ হালকা বোধ করছি, আর খুব আনন্দও হচ্ছে। সেই জন্য ভাবলাম যে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাই।
কেন রে খোকা, আজ আবার বিশেষ কি ঘটলো শুনি? না, সেরকম কিছু ঘটেনি, তবে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। ট্রুপ অলোকেশ সান্যালের হলো কি? ভদ্রলোক তো কারণ ছাড়া কখনো কোনো কাজ করেন না। এর পেছনে কি অন্য কোনো কারণ আছে তার মানে? অকারণে আমি কোনো কাজ করি না মিস দেববর্মন। আপনার সঙ্গে এই ডিলটা সাকসেসফুল হয়ে গেলে আমার ইলেকশনের ফান্ডিং এর ব্যবস্থা হয়ে যাবে, তাই এটা নিয়ে আপনি যতটা সিরিয়াস আমিও ততটা। চিন্তা করবেন না, আপনি যেরকম চেয়েছেন ঠিক সেই রকম কাজ হয়ে যাবে। দেখুন, অকারণে আমি চিন্তা করছি না। আপনি বোধহয় জানেন না, আমি জেনারেলি কারোর ওপরে না ডিপেন্ড করি না, বাট এই ক্ষেত্রে আমাকে তো বাধ্য হয়ে আপনার উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আপনি বোধহয় বুঝতে পারছেন না যে আমরা যেরকম প্ল্যান করেছি তার এক চুল এদিক ওদিক হলে আমরা দুজনে কিন্তু মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ডিপেন্ড যখন করেছেন তখন নিশ্চিন্তে থাকুন, আমার দিক থেকে কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, আপনি তো আজকে পার্টিতে আসছেন তাই তো? দেখুন, আমি আসতেও পারি আবার নাও আসতে পারি, সবটাই ডিপেন্ড করছে সিচুয়েশনের ওপরে। বাট আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, ওখানে যা যা হচ্ছে সবটা আমাকে টাইম টু টাইম আপনি আপডেট করবেন। অবশ্যই করব, তবে আপনি আজকে এলে আমি খুব খুশি হতাম। আই উইল ট্রাই মাই বেস্ট। স্যার। ও তরুণ, এসো এসো। বলছি যে তোমার দিকে সবকিছু তৈরি তো? হ্যাঁ স্যার, সবই রেডি। ডান্স ট্রুপও চলে এসছে, আর বাকি লোকেরাও কিন্তু যে যার পজিশন নিয়ে নিয়েছে। আপনি সিগন্যাল দিলেই কাজ শুরু করে দেবে। আরে দাঁড়াও দাঁড়াও, আসল লোকজন তো এখনো এসেই পৌঁছায়নি। এক মিনিট, ইভান, ওনারা কখন আসছেন? অনেকটা সময় হয়ে গেল তো। এসে গেছি। নমস্কার। আপনাদের এতক্ষণে আসার সময় হলো? আমরা কখন থেকে অপেক্ষা করছি জানেন? হ্যাঁ, ওনারই দোষ, কারণ আসার আগে ওনার এত ফোন আসতে শুরু করলো। আচ্ছা, ও হচ্ছে ছোটন, মামনি নমস্কার বলো। নমস্কার। ওদেরই রেডি করতে সময় লেগে গেল আর কি। হে ইভান, শুনলাম যে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। না, চল ওকে না? ঠিকঠাক আছো তো? এখন পুরো ফিট। আপনারা আমার সাথে আসুন। সৃজা, এসো। তোমাকে আমি সারপ্রাইজের কথা বলছিলাম না? এনারাই সেই সারপ্রাইজ। ও সৃজা, ওর জন্মদিন আজ। ও, হ্যাপি বার্থডে। খুব মিষ্টি লাগছে। হ্যাপি বার্থডে। না, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই তুই কি দিলি? এটা শোনামে আমি তো ওর জন্য কিছু আনিনি। ওর হ্যাপি বার্থডে ছিল না। না না, তুই তো দিয়ে দিলি। আমি কি করবো? এই বাবু, তুই বল তো, আমাকে কিছু বুদ্ধি দে। আমি ওকে কি দেবো? বল বল। আরে বল না। এই তোমরা বল। কেউ কিছু বলতে পারে না। আমি জব বলে এইটা না তোমার গিফট, ঠিক আছে? থ্যাংক ইউ। ডালি, তুমি আমার সাথে এসো, আমি সবার সাথে তোমার পরিচয় করে দিই। এসো। বলছি দাদু, ওনার সঙ্গে তো তোমার আলাপ নেই। উনি হচ্ছেন রক্তিম দেববর্মন। দেববর্মন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার, বিখ্যাত শিল্পপতি। ওনাকে খেয়েছেন। কি যে বলেন স্যার, আপনি হলেন গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী। আপনাকে অনেক বেশি লোক চেনে আমার থেকে। আই বাস, তুমি মন্ত্রী? তার মানে তো তোমার হেভি পাওয়ার, বলো দাদু? হ্যাঁ, পাওয়ার একটু আছে বটে, তবে সেটা আমি মানুষের উপকারের জন্য কাজে লাগাই।
চলো চলো সবাই এবারে কেক কেটে ফেলি। এই চপলা কেকটা নিয়ে আয়। সৃজা রেডি? হ্যাঁ, কেক টেক কাটা হলো, তারপর দাদা আবার কি ডান্স ট্রুপের ব্যবস্থা করেছে সেটা দেখতে হবে তো আমাদের সবাইকে। হ্যাঁ, আমার নাতনির 18 বছরের জন্মদিন বলে কথা, একটু গান বাজনা না হলে চলে? এবার হবে ডান্স পারফরম্যান্স। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে, দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে, চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে। বলছি ম্যাডাম, আমরা যদি সিনেমা করতাম না, সুপার হিট হতো। দেখছেন সবাই কিরকম হাততালি দিচ্ছে আমাদের পারফরমেন্সের পর। ওরা বাড়ির লোক, তাই হাততালি বাজাচ্ছে। জেনারেল পাবলিক হলে কে জানে কি করতো। বলছি যে বউটা কি কোনো সিনেমার হিরোইনের থেকে কম সুন্দর নাকি? আর ফ্লার্ট করতে হবে না, আমার সিনেমার হিরোইন হয়ে কোনো কাজ নেই। তোমার জীবনের হিরোইন হতে পেরেছি, তার দিয়ে আমি খুশি। বলছি যে আমার সাথে নাচতে কি আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? কিন্তু এভাবে সবার সামনে তো আমি... ভুলে যান যেখানে এত লোক আছে, ভাবুন শুধু আমি আর আপনি আছেন, দেখবেন কোনো সমস্যা হচ্ছে না। আবার সেই বোকা বোকা কথা এভাবে ভুলে যাওয়া যায় নাকি? চেষ্টা করুন, ঠিক পারবেন। চেষ্টা করলেই সবকিছু পারা যায় বুঝি? বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন, আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন, তোর কারণে শিখেছি গান আমি, তোর আলোতে করেছিস না, তোর পাশে লিখেছি না